পুরো চিকিৎসক সমাজকে কালিমালিপ্ত করেছে। আমাদের মনে হচ্ছে একদম সোজা রাস্তা খুলে রাখা হয়েছে, ভাই তুমি কোর্টে গিয়ে কোর্ট থেকে একটা ইনজাংশন নিয়ে এসে আবার ঢুকে যাও। আমাদের সন্দীপ ঘোষের প্রতি কোনো রকম দুর্বলতা নেই, আমরা বরং ওনার প্রতি একটা ঘৃণা ছাড়া আর কিছু নেই। বেসিক্যালি প্রেসিডেন্ট আমাকে বলেছে যে ওকে বার করে দাও। বেআইনিভাবে বাতিল করা হয়েছে। হ্যাঁ, এটাই তো আমরা 19 তারিখের মিটিং এবং আজকে 19 তারিখের ডেপুটেশন এবং ধর্না এবং আজকের আমরা যে ফলো আপ করতে আসলাম তাতে কিন্তু উনি স্বীকারই করে নিলেন যে এটা বেসিক্যালি প্রেসিডেন্ট আমাকে বলেছে যে ওকে বার করে দাও। এভাবে হয় না। আমাদের সন্দীপ ঘোষের প্রতি কোনো রকম দুর্বলতা নেই, আমরা বরং ওনার প্রতি একটা ঘৃণা ছাড়া আর কিছু নেই। উনি পুরো চিকিৎসক সমাজকে কালিমালিপ্ত করেছে। কিন্তু যে কোনো লোককে একটা পৃথিবী থেকে বার করতে গেলে তার একটা আইনি পদ্ধতি থাকে, যাতে ভবিষ্যতে উনি সেই আইনের ফাঁক গলে আবার না সেখানে ঢুকতে পারে। উনি স্বীকার করে নিলেন যে সেই পদ্ধতি মানা হয়নি। ভবিষ্যতে সন্দীপ ঘোষকে কি ফিরিয়ে আনার জন্য এইভাবে আমাদের মনে হচ্ছে একদম সোজা রাস্তা খুলে রাখা হয়েছে, ভাই তুমি কোর্টে গিয়ে কোর্ট থেকে একটা ইনজাংশন নিয়ে এসে আবার ঢুকে যাও। প্ল্যান মোতাবেক করা হয়েছে। একদম একদম একদম। তার কারণ ইনি 2016 থেকে রেজিস্ট্রার, উনি কি জানেন না একজনকে ডিবার করার নিয়ম কি? বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।